কনকনে শীতে হঠাৎ করে কিভাবে যে আজকে রোদ উঠলো তা বুঝতেও পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন শহরেই কিন্তু গ্রামের মতো দৃশ্য দেখা যাচ্ছে। তবে গ্রামে না যাওয়াই ভালো হয়, যেখানে শহরেই থেকে আমি গ্রামের দৃশ্যটা দেখতে পাচ্ছি। তো এই যে দেখছেন টমেটোর চারা, এখানে শুধু টমেটোর চারা না, বেশ বড় বড় ঝাঁকে ঝাঁকে টমেটো রয়েছে। তো আমার কিন্তু বিশেষ করে টমেটো গাছগুলো দেখে খুবই ভালো লেগেছে। চারিদিকে শুধু টমেটো গাছ, কারণ এখন শীতকাল। তো শীতকাল মানেই কিন্তু টমেটো গাছ, লাল শাক এসব কিন্তু বেশি বেশি ফলন হয়। তো এই দিকটা দেখেন, পুরো বলতে গেলে গ্রামের দৃশ্য। তো আমাদের এইখানকার এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগে। তো দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বাহির থেকেও টমেটোর চারাগুলো দেখাচ্ছি। এখানে কিন্তু দেখছেন জালি দিয়ে দিয়েছে, কারণ কেউ যাতে টমেটো এখান থেকে নিতে না পারে। আর এদিকটা দেখেন, এদিকটা তো পুরোই গ্রামের মতো। এখানে দেখতে পাচ্ছেন পালং শাক চাষ করা হয়েছে, আর চারিদিকে কিন্তু ঘুরিয়ে চাষটা করা হয়েছে। আর এই দিকটা কিন্তু জমিটা ফাঁকা পড়ে আছে। এখানেও কিন্তু ছিল, তবে শাকগুলো উঠিয়ে নিয়েছে। আর দেখেন উপরে কত গাছ, পুরো গ্রামের মতো। আর হঠাৎ করে আজকে কিভাবে যে রোদ উঠলো তা আমি বুঝতে পারিনি। গত 2 দিন পর, গত 2 দিনই রোদ ছিল না। তো এই 2 দিন পর রোদের চেহারাটা একটু দেখতে পাচ্ছি, যেন রোদে পুরো কি সুন্দর প্রকৃতিটা যেন উজ্জ্বল হয়ে উঠেছে শুধুমাত্র রোদের ঝলকে। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে চারিদিকের ভিডিওটাই ঘুরিয়ে দেখাচ্ছি। আর এদিকটা দেখেন, এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এটা যদি গ্রাম অঞ্চলে হতো একটা শাকও কিন্তু এখানে থাকতো না। এটা হয়তো শহর, তাই কেউ তেমন শাক খায় না। আর আমি গতকালও অনেকগুলো টমেটো কিনে এনেছি। তো আমি জানতাম না আমাদের ঘরের পাশেই এত সুন্দর টমেটোর ফলন হচ্ছে, তাহলে আমি জীবনেও বাহির থেকে কিনতাম না, এখান থেকে তাজা টাটকা টমেটো কিনে নিয়ে যেতাম। তো আজকের ভিডিও এখানেই শেষ। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো। অবশ্যই সবাই আমার পাশে নিশ্চয়ই থাকবেন সব সময়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।